আপনার কি সাইড ফোঁড়া সেলাই করলে সমস্যা হয়? সেলাই করার পর কোনো এক সাইড বলে যায় অথবা বড় হয়ে যায়, গোছ গোছ পড়ে? নিয়ে এলাম আজকে সেই সমস্যার সমাধান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা যখন কামিজের সাইড ফোঁড়া সেলাই করি, অর্থাৎ প্রথম যেই পাশটা শুরু করি সেই পাশটা খুব সুন্দরভাবে হয়, আর পরের যে পাশটা করি সেই পাশটা দেখেন এইভাবে একটু ফুলে ফুলে ওঠে, তারপর একটা ঢেউয়ের মতো পড়ে। এইটারই যখন পাশ সেলাই করি তখন এক সাইড আর এক সাইডের থেকে বড় হয়ে যায়। এই সমস্যাটা কিভাবে সমাধান করব সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা না জানেন তারা চাইলে ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। দেখেন, আমরা যখন প্রথম এক সাইডটা সেলাই করি সেই সাইডটা সোজা হয়, খুব সুন্দর হয়, কোনো সমস্যা হয় না, কিন্তু পরের পাশটাই বেঁকা হয়। কামিজটা উল্টে নেবেন, নেওয়ার পরে যেই সাইডটা আপনার সমস্যা হয় অর্থাৎ ঢেউ ঢেউ পরে, এই যে এই সাইডটার দিকে তাকান, দেখেন কেমন এক সাইডটা ফুলে ফুলে উঠেছে। এই সাইডটা আপনি আগে নেবেন। সেলাই যখন শুরু করবেন তখন একটুখানি অর্থাৎ ব্যাকের স্টিচটা মারার পরেই পিছনের দিকে আপনি আঙুলটা দিবেন। ভিডিওটা আমি যেভাবে করেছি, আমার আঙুলটা কীভাবে রেখেছি সেটা একটু দেখে নিন। অর্থাৎ মেশিনের যে ফিডটা আছে সেই ফিডের পিছনে আপনি একটা আঙুল রাখবেন, চেপে ধরবেন। অর্থাৎ আমরা যে সেলাইটা দিব সামনে আগাতে দিবেন না, আপনি আটকে দিবেন ওখানে। আর তাতে কি হবে, আপনার যে ওখানে যে ব্যালেন্সটা, সুতা যে সামনে যাবে সেটা একটু একটু ওখানে টাইট হবে। আর টাইট হওয়ার কারণে আপনার যে পাশে যে বলে যাওয়ার যে একটা ভয় থাকে সেটা ঠিক হয়ে যাবে। আপনারা আমি বলে বোঝানোর থেকে আপনারা যদি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। ফিডের পিছনে এইভাবে আঙুলটা দিয়ে চেপে ধরবেন, আর চেপে ধরলে ওখানে কাপড়গুলো দেখবেন সব ঘোচাবে, এক জায়গায় জড়ো হবে। এই যে দেখেন, এইভাবে হলে তখনই আপনার ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। একবার চেষ্টা করবেন, করে দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। আমারও আগে এরকম হতো, কিন্তু এখন আর হয় না ইনশাল্লাহ। এখন আমি খুব সুন্দরভাবে আমার এই কামিজের সাইড ফোঁড়াটা সেলাই করতে পারি, কোনো অসুবিধা হয় না। এই দেখেন, এখন এখান থেকে ঘুরে আসার পর অর্থাৎ আমরা যে প্রথম যেই পাশটা সেলাই করেছিলাম আমরা এখন সেই পাশে যাব। এই সাইডটা আমি প্রথম সেলাই করেছিলাম, এই পাশটা কিন্তু কোনো সমস্যা হয়নি এবং পিছনে আমার আঙুল রাখতে হবে না, আমি সোজা টেনে যাব, আর এটাতে কোনো অসুবিধা হয়নি। যত সমস্যা কিন্তু ওই পাশটায়, অর্থাৎ জামা উল্টানোর পরে অর্থাৎ জামার যে সঠিক পাশ সেই সঠিক পাশের ডান পাশের যে সাইডটা, ওই সাইডটায় কিন্তু এই সমস্যাটা হয়। একটু খেয়াল করে দেখবেন যে অনেকেই আছেন যাদের এই সমস্যাটা হয়, কিভাবে সমাধান করবেন এখনও খুঁজে পাননি। এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখেন, আমি সেলাই করার পরে এরকম হয়েছে, মনে হবে যে ঘোচানো, আসলে এটা ঘোচানো না। আপনি যদি হাত দিয়ে একটু টান দেন তাহলেই দেখবেন সোজা হয়ে গেছে। অথবা সুন্দর ফিনিশিংয়ের জন্য চাইলে আয়রন করতে পারেন, আয়রন করলেই ঠিক হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা লং করব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।